মদিনা ইউনিভার্সিটির প্রফেসর আমার উস্তাদ ডক্টর বদরুল আম্মাস। ডক্টর বদরুল আম্মাস বলছে, বাবা আমি তো মসজিদে নববীতে সালাত পড়তে গেছিলাম, তো সালাত পড়তে গিয়ে বুকে হাত রেখে সালাত পড়ছি, তো এক বাংলাদেশি বা হিন্দুস্তানি হাজি এসে আমার হাত টেনে নিচে নামাই দিছে। মদিনা ইউনিভার্সিটির প্রফেসরের হাত টেনে নিচে নামাই দিছে, দিয়ে বলছে আবু হানিফা বড় ইমাম, বড় ইমাম। বলে এখানে হাত রাখো, এটা আবু হানিফা বড় ইমাম। ডক্টর বদরুল আম্মাস বলছেন, আমি ওর বাংলা উর্দু বুঝি না, ও আমার আরবি বোঝে না, কি করি? আমি তোকে বুঝাবো কি করে, আমি তো বুঝে পাই না। তখন আমি বললাম, আবু হানিফা বড় ইমাম, বড় ইমাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় নবী, বড় নবী। তুমি যেটা রাখো ওটা তোমার বড় ইমাম, আর আমি যেটা রাখি ওটা আমার বড় নবী। বলে এইটুক বলে চলে আসলাম। ভাইজান বলছিলাম, বড় মানুষ করলে সঠিক আর সাধারণ মানুষ করলে বেঠিক হয়, এই ধারণা মাথা থেকে মুছে ফেলতে হয়। কত বড় বড় মানুষ, তাদেরও কি হয়? ভুল হয়। তাদেরও কি হয়? ভুল হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বড় ইমাম না ছোট ইমাম? বড় ইমাম। তার শাগরেদ কাজী ইয়াকুব বিন ইব্রাহিম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আর একজন মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ, দুইজনই তার প্রধান শিষ্য দুইজন। ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত বিন জুয়াত আল কুফি, নোমান বিন সাবিত বিন জুয়াত আল কুফি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি ইসলামের বড় খাদেম ছিলেন, বড় মুস্তাহিদ ছিলেন, ইসলামের বড় খাদেম ছিলেন। ইসলামের মহান খেদমত তিনি করেছেন, তার দ্বারা যে খেদমত হয়েছে অনেকের দ্বারা সম্ভব নয়। কিন্তু তার রেখে দেওয়া মাসলা তার দুইজন শাগিরেদ 3 ভাগের 2 ভাগ দ্বিমত পোষণ করেছেন। যারা আলেম তারা ভালো বুঝবেন, যারা আলেম তাদেরকে জিজ্ঞেস করবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ শাগিরেদের নাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যদি ইমাম মালিক রাহিমাহুল্লাহর সব কথা চোখ বন্ধ করে মেনে নিতেন, তাহলে কোশ্চিন কালে উস্তাদ শাগিরেদের 2টা মাযহাব হতো না। আমাকে একজন জিজ্ঞেস করলেন আহলে হাদিস আর হানাফির মধ্যে পার্থক্য কি? আমি বললাম নুন আর লবণ। নুন আর লবণ। হানাফি যদি অরিজিনাল হয় আর আহলে হাদিস যদি অরিজিনাল হয়, অরিজিনাল বোঝেন তো? নাম হলো আহলে হাদিস, বাপ ছিল আহলে হাদিস, আমিও আহলে হাদিস, কিন্তু সুদি কারবার করি, যৌতুক খাই, বিবি বেপরদায় থাকে, কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ি না, সে কি আহলে হাদিস? না, আহলে হাদিস নয়। চলো নামধারী আহলে হাদিস, সে 2 নম্বর আহলে হাদিস, 1 নম্বর নয়। নাম হলো আবু হানাফি। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবিজের ব্যবসা করেন নাই, মিলাদের ব্যবসা করেন নাই, মাজারের ব্যবসা করেন নাই। মাজার কমিটির লোক বলে আমি হানাফি, তাবিজের ব্যাপারেও বলে আমি হানাফি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। যেটা সহিহ হাদিস ওটা কি? আমার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব মানতে হলে সহিহ হাদিস মানতে হবে। সহিহ হাদিস মানলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব মানা হলো। আহলে হাদিস হতে হলে কি মানতে হবে? কোরআন আর সহিহ হাদিস। এবার আহলে হাদিস যদি কোরআন আর সহিহ হাদিস মানে, আর হানাফি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী সহিহ হাদিস মানে, তাহলে কি আর কোনো পার্থক্য থাকে? না, পার্থক্য থাকে না। সম্মানিত উপস্থিতি, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজকে গড়ার জন্য আজকে প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জামে মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স। আজকে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা চলছে 3 প্রকার। এক প্রকার শিক্ষা তাসলিমা নাসরিন মার্কা শিক্ষা। তাসলিমা নাসরিন ময়মনসিংহ মেডিকেল কলেজের ব্রিলিয়ান্ট ছাত্রী,
কিন্তু নাস্তিক হয়েছে, ধর্মদ্রোহী হয়েছে। আরেকজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, নাম তার বলবো না, সে বলছে যে এই মেয়ে বোরকা পরে সে যেন ঢাকা ইউনিভার্সিটিতে না আসে। সে কি মুসলমান? কেমন জাতের মুসলমান সে? 9 নম্বরের মুসলমান, নাম মুসলমান কিন্তু আদি আকীদা আখলাক মুসলমানের নয়, নাস্তিক মার্কা লোক। কয়েকদিন আগে এক কুলাঙ্গার বলেছে যে ভাষা দিবসে বলছে কথায় কথায় বাংলার সঙ্গে ইংরেজি আরবি মিশানো চলবে না। জিজ্ঞেস করে খানা খেয়েছেন? বলে আলহামদুলিল্লাহ খেয়েছি। ভালো আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজারে যাবেন? ইনশাল্লাহ যাব। কথায় কথায় বাংলার সঙ্গে আরবি মিলায়, এরা হলো শকুন। এরা কি শকুন? কে বলেছে? এক নাস্তিক মার্কা মুসলমানের সন্তান বলেছে বাংলাদেশে। আমি বলছি তোর যদি বুকে বল থাকে তুই বল শেখ মুজিবুর রহমান শকুন। কেন? তিনি বলছিলেন দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কে বলেছিলেন? শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলা কথার সঙ্গে ইনশাআল্লাহ বলার কারণে যদি তুই তাকে শকুন বলে গালি দিস, তোর বুকে বল থাকলে তুই দাঁড়িয়ে বল যে শেখ মুজিব শকুন। বল তুই শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শকুন, বল। বলার ক্ষমতা হিম্মত তোর নাই। এদেশের মুসলমানদের শিক্ষা সংস্কৃতি, এদেশের মুসলমানদের ঈমান ও আকীদা লুণ্ঠনকারী নাস্তিক মার্কা লোক দেশে ভরে যাচ্ছে। তবে তোমাদের এই সব সিলেবাস আমাদের দেশে চলবে না। কারণ তোমরা যে সুদী ব্যাংক খাড়া করে রেখেছো, সুদী ব্যাংকে কাস্টমার নাই, ইসলামী ব্যাংকে লম্বা ভিড়। কারণ তোমাদের এই সুদকে জাতি বয়কট করেছে। তোমরা ওই সমস্ত বানরবাদী শিক্ষা, ব্যাং নাচে কিভাবে শিক্ষা দেবে, ছাগল দৌড়ায় কিভাবে শিক্ষা দেবে, ব্যাং কিভাবে নাচে, হাঁস কিভাবে প্যাঁক প্যাঁক করে, এগুলি শিক্ষা সিলেবাসের মধ্যে দেবে। ওই শিক্ষা সিলেবাস এ জাতি বয়কট করবে ইনশাআল্লাহ। আর 2 নাম্বার, ওই যে বললাম ওই মুফতি মার্কা লোক, যারা না জেনে না শুনে না বুঝে একজন নিরীহ মানুষকে ইহুদির দালাল বলে গালি দেয়, অথচ একটা হাদিস সে পড়ে না। আর 3 নাম্বার হলো যারা কোরআন হাদিস ভিত্তিক জীবন গড়বে, কোরআন এবং হাদিস অনুযায়ী গড়ে উঠবে। আমাদের এই যে ছোট্ট একটা ছেলে, নাম তার আবু বকর, এই আবু বকর ছেলেটা যে তুতা পাখির মতো কি চমৎকার করে বলছিল দেশে প্রচলিত শিরিক এবং বেদাতগুলি বলল, শুনি আমরা আশ্চর্য হয়ে গেলাম। মাশাআল্লাহ, এইভাবে ছেলে তৈরি হচ্ছে। এরকম ছেলে সন্তান এদেশে তৈরি হোক, এদেশে কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষ জীবন গড়ুক। এটা কি চান? কারা কারা চান? 2 হাত তোলেন। আল্লাহ, তোমার বান্দারা এই দেশে কোরআন সুন্নাহ ভিত্তিক, সহিহ সুন্নাহ ভিত্তিক এদেশে ইসলামী শিক্ষা সিলেবাস চলুক, তারা চায়। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? পকেটে। পকেটে ঢুকাবেন, যার যার পকেটে সেই ঢুকাবেন। 10,000, 20,000, 50,000, 1 লাখ। এখানে আমি দুপুরে আসার পরে শুনেছি এলাকায় বিশিষ্ট ব্যবসায়ীরা আছেন, বিশেষ বিশেষ ধরনের ব্যবসায়ী যারা বিশেষ করে ঝুটের ব্যবসা করেন, তাদের সম্পর্কে এক ভাই বললেন এরকম মসজিদ মাদ্রাসা একাই করতে পারে এরকম ব্যবসায়ী লোক ওই এলাকায় আছেন। কাজেই আপনারা মেহরবানি করে 10 জন লোক দাঁড়াবেন, 10,000 করে দেবেন। 20 জন লোক দাঁড়াবেন, 5,000 করে দেবেন। 100 জন লোক দাঁড়াবেন, 1,000 করে দেবেন। এইভাবে আপনারা দাঁড়ান। এই মসজিদ এখানে হয়েছে, যারা এখানে জায়গা দিয়ে মসজিদটা করেছেন, এখানে তারা 1,70,000-এর মতো টাকা এখনো ঋণী। তারপরে কাজ ইনকমপ্লিট হয়ে আছে, ছেলেদের থাকার জায়গা নাই ঠিক মতো, তাদের অনেক কিছু কাজ বাকি রয়েছে। আমার পরে আলোচক আসবেন, 2 জন আলোচক আছেন। রফিকুল ইসলাম বিন সাইদ যানজটে পড়ে আসতে ওনার দেরি হয়েছে। শাহ শফিদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ, তিনিও একই অবস্থা, যানজটে পড়ে অলরেডি চলে এসেছেন। রফিকুল ইসলাম বিন সাইদ তিনি তো স্টেজে এসেছিলেন। আমাদের কালেকশনটা আছে, এই জন্যই আমি আগে ফ্লোর নিয়ে
এই কালেকশনের কাজটা খুব দ্রুত গতিতে 5-10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে চাই। তারপরে পর্যায়ক্রমে আলোচকগণ আসবেন, তাদের মূল্যবান আলোচনা শুনবেন এবং প্রশ্ন উত্তর প্রয়োজনে আপনারা যোগ জিজ্ঞাসার জবাব তাদের কাছ থেকে জেনে নেবেন। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন।